গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ লিপিকা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকাল হয়ে গেছে, রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে প্রায় 1টা তো বেজেই গেছিল। সকালবেলা উঠে সকালটা শুরু হচ্ছে খেজুরের রস দিয়ে। ঠিক আছে ঠিক আছে না নিয়ে গেলে ও তো এখানে খাবে। ঠান্ডা থেকে অনেক ভালো। সবাই এখন খেজুর রস খেতে ব্যস্ত, আমিও। এই যে এখানে হচ্ছে সবার খেজুর রস আর সাথে খেজুরের গুড়। সবাই মিলে কালকে তো গেছিলাম সর্ষে ক্ষেত দেখতে, কিন্তু সন্ধে নেমে এসেছিল তাই আমরা পুরোপুরি দেখতে পারিনি। তাই আজ সকাল সকাল আবার যাচ্ছি। সবাই সারিবদ্ধভাবে ছোট থেকে বড় নির্বিশেষে সবাই মিলে সর্ষের ক্ষেতের উদ্দেশ্যে যাচ্ছি। কি অসাধারণ! এখানে হচ্ছে ধনেপাতা গাছ, পুরো ধনেপাতা গাছ। কি সুন্দর না? খুবই সুন্দর। পেছনে আছে ওইখানে রজনীগন্ধার বাগান, এখানে ধনেপাতা চাষ হয়েছে, এটাও মাচা করে করে বেগুন চাষ হয়েছে। ভালো লাগছে। এখানে হচ্ছে গাঁদা ফুলের বাগান, আর একটু বড় বড় করে ফুটলে না আরো ভালো লাগতো। এক একটা স্টিক। এই খেজুর রস, সকালবেলায় খেজুর রসেরই আমরা রস খেয়ে, খেজুর গুড় দিয়ে গেছে, গুড় নিয়ে আজকে আমরা বাড়ি যাব। আমি যাব না, আমি আর ডেভিড থাকবো, বাকিরা যাবে। বিনসের গাছ আমি তো দেখিনি, ডেভিডের সব মুখস্থ কোনটা কিসের গাছ। আর পেছনের নিঘাত ওইগুলো হচ্ছে ফুলকপির গাছ আছে, আর ওই পাশে আছে হলুদ গাঁদা ফুলের গাছ। আমাদের এই পুচকি আর পুচকিটা ভীষণ মজা করেছে। ওরা পুরো শহরের ওই ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে থেকে, একটা ফ্ল্যাটের মধ্যে থেকে, আর এখানে বাইরে এরকম জায়গা পেয়ে খুব মজা করেছে। বেগুন চুরি করছে, হে ভগবান! তাড়াতাড়ি লুকিয়ে নে, লুকিয়ে নে। ওই যে ওইখানে হচ্ছে গোলাপের গাছ, গোলাপের বাগান করা আছে। ওই ডেভিড চলে গেছে, আমি যাইনি। আর আলে সাইড ধরে 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 ছবি তুলবে বলে ওখানে চলে যাচ্ছে। ও হচ্ছে বাঁধা গরু ছাড়া পেলে যেরকম হয়, ডেভিডের সেরকম অবস্থা হয়েছে। সাবধানে এসো। চলে ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে লুচি আর ছোলার ডাল, পরিবেশনায় মাম। ডেভিড একটু ধরো, আমি একটু পরিবেশন করে দিই। ওখানে ফটো শুট হচ্ছে।
কচুরি অসাধারণ। হ্যাঁ হ্যাঁ হচ্ছে দেশি ফুলকপি, এখানে আছে দিদার দায়িত্বে বাঁধাকপি, এই যে বাঁধা চলছে। আমাদের পাইলট রেডি। পুরো ওরা পা দিল কদিন পর চলে তো চলে গেছে। মনে হচ্ছিল সবাই না বাড়ি পৌঁছে কিরকম একটা ভিডিও কল করছিল, মনে হচ্ছে আমার নতুন বিয়ে দিয়ে সবাই চলে গেছে, এখন ভিডিও কল করে সবাই দেখছে যে আমি কেমন আছি অ্যানল। তো এরকম একটা ফিল হচ্ছিল, নতুন বউ। তো আমি স্নান টান করে নিয়েছি, তারপরে হচ্ছে এখন লাঞ্চ করব। আমার একটু ঠান্ডা লেগে গেছে কাল থেকে, তো একদম মানে আজ থেকে শুরু হয়ে গেছে। ফোনে আমি অ্যাক্টিভই আছি অফিস, তো নর্মালি আজকে দিনটা চলে গেলে কাল থেকে আমাকে একদম জোর কদমে চোখ নাক বন্ধ করে লেগে পড়তে হবে অফিসের কাজে। আজকের দিনটা রেস্ট করে নিই, কিন্তু আজকে আবার দেখছি সকাল থেকে আমার একটুখানি ঠান্ডা লেগে গেছে, এটা একটা চাপের হয়ে গেছে। ইনফ্যাক্ট ডেভিডেরও সেম। মামি রান্না করছে জোর কদমে, মানে ফাটাফাটি রান্না, যেগুলো নর্মালি আমাদের বাড়িতে গতানুগতিক হয় না। একটা হচ্ছে কাটা চচ্চড়ি, যেটা আমি জীবনে খাইনি। কাটা চচ্চড়ি তো মামি বলছে খাবে, আমি বলছি হ্যাঁ হ্যাঁ একদম খাবো। আর কাতলা মাছ হচ্ছে ফুলকপি দিয়ে, ফুলকপিটা এখানে মানে একদম মানে দেশি ফুলকপি, মানে একদম খুব ক্রিমি হয় আর ভীষণ ভালো টেস্ট হয়। নর্মালি আমি শীতকালে ফুলকপি বাঁধাকপি অ্যাভয়েড করি মা বাবার জন্যই, কারণ বাড়িতে এত ফুলকপি বাঁধাকপি খাইয়ে দেয় যে আর ইচ্ছে করে না খেতে। তারপরে হচ্ছে ভেটকি মাছের যে কাটাটা ছিল ওটা দিয়ে কাটা চচ্চড়ি, আর হচ্ছে তেল দিয়ে, মাছের তেল দিয়ে একটা পেঁয়াজ দিয়ে মামি বললো কিছু একটা চচ্চড়ি করবে। নর্মালি আমার মাছের তেল খুব পছন্দের, আমার আর মাম দুজনেরই, বাট ডেভিড আমাদেরকে খেতে দেয় না। তো আজকে হচ্ছে কোনো রকমের বাধা থাকবেই না, আমরা আজকে পুরো একদম বাধা করে ছাড়া পাওয়ার মতো। আর সকাল থেকে মায়ের আজকে মিষ্টি অ্যান্ড অল দই এইসব এনেছে, আমি তাতু ছোটু সবাই মিলে খেয়েই যাচ্ছি, মানে একদম ঝালোয়া ফিশ ফ্রাই খেয়ে যাচ্ছি যেগুলো বেঁচে ছিল। তো যেভাবে ওয়েট পুট অন করেছি, মনে হচ্ছে যে আমি ডেভিডকে বলেছি 1 তারিখের পর থেকে আমি ফুল ডায়েটে চলে যাবো। ডেভিড বলে এটা নিয়ে আমি শুনে অভ্যস্ত হয়ে গেছি, তুই না বললেও চলবে, জানি তোর বলার না বলে একই ব্যাপার। তো চলো এখন রান্নাগুলো দেখিয়ে নিই তোমাদের। এখানে মামি জোর কদমে রান্না শুরু করে দিয়েছে। এই যে ভেটকি মাছের কাটাগুলো একদম ডিপ ফ্রাই করে রাখা আছে, এখানে ফুলকপি, নিচে মাছগুলো চাপা পড়ে গেছে, মাছগুলো মনে হচ্ছে লুকিয়ে রেখেছে। আর এখানে হচ্ছে মশলা সব কষানো চলছে, একটা ফুলকপির জন্য আর একটা হচ্ছে কাটা চচ্চড়ির জন্য। মশলা কষানোর পর এই কাটাগুলো এবার দিয়ে দেওয়া হলে বা ভালো করে নাড়াচাড়া করলেই কাটা চচ্চড়ি হচ্ছে একদম রেডি। সাথে সাথে এখানে ফুলকপিটাও মানে ঝোল অলমোস্ট ডান হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে মাছ ভাজা রাখা আছে, আর এই ফুটন্ত ঝোলের মধ্যে টপাটপ একটা একটা করে মাছ দিয়ে দিলে মাছ দিয়ে ফুলকপির ঝোলও রেডি। এই যে এটা হচ্ছে ফুলকপির পাতা বাটা, এটা হেভি খেতে হয়, যখন রান্না করছিল দারুণ গন্ধ বেরোচ্ছিল। ও হেভি লাগে। হয়ে গেছে। আর এখানে
রান্না করা হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি। তো ফাটাফাটি এটাও খেতে হয়েছিল, এটা আমি ফুল ভিডিও করেছি, যেটা তোমাদের সাথে ফুল রেসিপিটা আমি শেয়ার করবো। তো এই হচ্ছে পুরো দিনটা, পিকনিকের পরের দিন। আর সব মিলিয়ে তো পুরো দিন মানে রানাঘাটের দিনগুলো ডৌলাতে দারুণ কেটেছে আমাদের। একটা আলাদাই গ্রামীণ জীবন, একটা আলাদাই শান্ত নীরবতা, দারুণ লেগেছে সব মিলিয়ে। প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ সুন্দর, খুব ভালো আমরা দিনটা কাটিয়েছি। তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা আমাকে জানিও। ভালো লাগলে লাইক করো, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগের সাথে।